কি ব্যাপার? লাস্ট কবে? কি লাস্ট কবে? এই চুলের মধ্যে কলপ দিছেন। এটা কি বললা তুমি? আমি আমার কালা চুল কলপ কেন করবো? ইয়াং একটা মানুষ আমি, কলপ তো করবো 20 বছর পরে, আর সেটা তুমি করে দিবা? ওই যে উনি আপনাকে তো দোস্ত বললো, উনি কে? কচি। কিসের কচি? উনি তো জুনা। উনি যদি আপনার ফ্রেন্ড হয়ে থাকে তাহলে তো আপনিও জুনা। আমি এটা কি ভুল করলাম? আমার কি মাথা খারাপ হয়েছিল নাকি? আপনার মতো একটা বয়স্ক মানুষের সাথে কিছু একটা করার চিন্তা করতেছিলাম। আর আপনিও নিজের বয়সটা তো বোঝাই যায় না, একদম বয়সের ভিতরে লুকায় রাখছেন। আমার দেখেন ভাই, মানে সরি, দেখেন আমি যা করছি ভুলে করছি, ভুল ভাবে করছি। হ্যাঁ, কিছু মনে করে না, আমাকে মাফ করে দিন। হ্যাঁ, কি ব্যাপার? গোমরা দিলা কেন? সেকেন্ডের মধ্যে কি হাজবেন্ড থেকে ভাসুর হয়ে গেলাম আমি? কিসের ভাষণ? আপনার যে বয়স, আপনি শ্বশুর, আপনার বন্ধুর বয়স দেখে আপনার বয়স মাপা হয়ে গেছে আমার। দোস্ত যতই বলিস না কেন, স্মৃতি মুছে ফেলা যায় না। আমার কাছে দোস্ত স্মৃতি তুমি যন্ত্রণা দোস্ত, এই জন্যই বলতেছিলাম। যন্ত্রণা মানে? এই তুই কি বলতে চাস, ক্লিয়ার কর তো আমাকে। হ্যাঁ মানে দোস্ত আমি বলতেছিলাম কি, আমি আমার জীবনে তো অনেকবারই প্রেম করার চেষ্টা করছি দোস্ত। আমি তো অধ্যবসায়ী ছেলে, লাইগাও ছিলাম, কিন্তু আমি তো আসলে সাকসেসফুল হইতে পারি নাই। এই প্রথমবার একটা মেয়ে, ঝর্ণার কথা বলছি, দেখছোসই তুই, এর পিছনে অনেকদিন ধরে লেগে রয়েছি। আমি কিন্তু সাকসেসফুল হয়ে গেছিলাম দোস্ত। মানে আমি তার প্রেমে পড়ছি, সেও আমার প্রেমে পড়ছে, আর পইরেই উঠে গেছে। এখন আবার তারে প্রেমে ফেলাই দেবো। এই যে উঠে গেছে, এটার কারণ দোস্ত তুমি। তোর মাথা ঠিক আছে? হ্যাঁ দোস্ত, তোর কারণ। কারণ তোরে দেখার পরে মানে এক ধরনের সেন্সলেস হয়ে গেছিল প্রায়। না মানে ও মনে করছে কি, তুই যেহেতু আমার বন্ধু, সেহেতু আমিও বুড়া, মানে তোরে দেখে আর কি। তো বিষয় হচ্ছে কি, আমরা সেম এজ দোস্ত। এই কথাটা যেমন সত্য, আবার যাই হোক, যে কোনো একটা অসুখের কারণেই তোর চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, আর চেহারায় তো বুড়া বাপটা প্রকট দোস্ত। এটা তো সত্যি কথা। আমরা সেম এজের, এটাও সত্যি কথা। তোর বুড়া বাপটা প্রকট, এটাও সত্যি কথা দোস্ত। আমি আসলে এই দুইটার মধ্যে বুড়া বাপটারে দোস্ত একটু শ্রদ্ধা করতে চাই দোস্ত। আমি আসলে বলতে চাইছিলাম কি, যে আজকে থেকে আপনি আমার বড় ভাই, কচি ভাই। আপনি আমার কচি ভাই, আপনি আমার বড় ভাই। এই থাক, তোর কথা নিয়ে যাচ্ছে না, তোর কথা নেওয়া যায় না, এসব বলে লাভ হবে না। তুই আমার ন্যাংটা গালের বন্ধু, আদি বন্ধু, তুই আমার বন্ধু। কোথাকার কোন মেয়ে তোর একটু প্রেম করলো না করলো, তুই বন্ধুত্বকে অস্বীকার করে কি বলছিস তুই? মানে আমি 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 তোর মাথা ঠিক আছে? মানে তুই কি বলছিস, তুই বুঝতে পারছিস? সারা জীবন কি একরকম দেবে নাকি? বন্ধু 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 বন্ধু, এতদিন গেছে বন্ধু বন্ধু, এখন একটু অন্যভাবে যাই, বড় ভাই ছোট ভাই, একটা ভ্যারিয়েশন হয়। খারাপ কি? এটা মানেন না, মেনে নেন ভাই। কিচ্ছু হবে না, আমি তোর বন্ধু, তুই আমার বন্ধু, এটা স্ট্রেট। এটা নিয়ে কোনো কথা হবে না, অন্য কথা থাকলে ক। আপনার পায়ে ধরে কচি ভাই। এই কি রে কচি ভাই, আপনি বড় ভাই, পাথার, আপনি আমার বড় ভাই, এটা মাইনা নেন ভাই। ছোট ভাই তো বলি নাই, বড় ভাই বলছি। পাথার বলছি, আমি বাঁচবো না, ওই মেয়েটারে ছাড়া বাঁচবো না। আমি বুঝেন না কেন ভাই? আপনি আমার বড় ভাই। পাথার বলছি। আচ্ছা আমি বলছি, যা, আমি ভাবতেছি, যা যা, সব যা। ভাই আমি তোর বলি। আরে কি করস? কি করেন ভাই শোন ভাই, কি করেন ভাই? তুই ওর বন্ধু। আরে আমি তোর বন্ধু, তোর পায়ে পড়ে, এই যে পায়ে ধরে। আমি তোর বন্ধু, তোর পায়ে পড়ে বলি। কি করতেছেন আপনি? আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব, তুই দরকার হলে আমাদের মাইরে চলে যা, বন্ধুত্ব যাবে না, বন্ধুত্ব শেষ হবে না। বন্ধু, তুই আমার বন্ধু, বন্ধু বন্ধু। আপনি বড় ভাই হইবেন না? কোনোদিনই না, হইবেন না? কোনোদিনই না। শিওর আপনি? কোনোদিনই না। কেমনে অন লাগে? কোনোদিনই না। আমি জানি এবং হব। আমি তোর বন্ধু, আমি তোর বন্ধু। হ্যাঁ, আপনি তো পুরাই হিট।
হ্যাঁ, এইটি তো হওয়ার কথা, রক্তের কারণে। ও পজিটিভ রক্ত, এই কারণে হিট। রক্তের জন্য না, হ্যাঁ, এই জন্য। আপনি এখনো জানেন না? আপনার আর আপনার বন্ধুর পোস্টার পুরো এলাকায় সব জায়গায় লাগানো হয়ে গেছে, কোথাও বাদ নাই। আপনি জানেন না? দাঁড়াও, পোস্টার তো পাইছি আমি, একটু রাখো তো। মানে সব জায়গায় ভাই, ভাই এদিকে। তোর ভাই কই? আপনি এদিকে আসেন, ভাই এদিকে। কি করছিস তুই? কি করছিস তুই? বাহ, সুন্দর। আবার তুই তো কারি বন্ধু, আবার তো ঠিক জায়গায় চলে আইছিস। আবার বল, কি শুরু করছি বল। তোরা আমার রাগ উঠে গেলে আমি তুই করেই কই, সিনিয়র গো তুই করে কই, আমার বড় ভাইরে কইছি, আব্বারে কইছিলাম একদিন, চটকানা দিয়া কান দিয়া রক্ত বের করে বলাইছে, তুই করে। আচ্ছা বলেছে ভাই, কচি ভাই তুই করে কইছি, বলেছে, মাপ চাই। আর এটা আপনি কি করছেন? কি লেখা করলেন এটা? কি কি শুরু করছি? এলাকার সব দেওয়াল তো পোস্টারে ছেয়ে গেছে, এটা কে করছে? কিসের পোস্টার? আমি কিছুই জানি না। ভাবি, তুই কি জানিস? আমি কিছু জানি না ভাই। তুই জানোস ওর মাথায় এত বুদ্ধি আছে নাকি? ওরে আমি চিনি না, এক লোকে স্কুলে পড়ছি না, চিনি না ওরে আমি। এক লোক স্কুলে পড়ছেন? আমি ক্লাস 4 এসে ক্লাস 10 একই স্কুলে, তো এক লোকে পড়া হইলো না? দেখেন করছি ভাই, এটা আপনিই করছেন, কি লিখে করছেন এটা বলেন। বন্ধু, কি ব্যাপারটা কি? তোর আর আমার ছবি দিয়া পোস্টার। হাত দে, তো দে, হাত দে। আর দে না। এই পাকনা দাড়ি সব কাঁচা হইলো কেমনে? হ্যাঁ, চুল কালা, এগুলো বুঝি না আমরা, ফটো সবাই বানাইছেন। বন্ধু, বোঝা গেছে। এখন পোস্টারে কি লেখা ছিল বন্ধু? পোস্টারে লেখা আছে যে বন্ধুত্বের জয় প্রত্যেক এলাকাবাসী। বাহ বন্ধু, বাহ, সুন্দর। এলাকাবাসী তোর আর আমার বন্ধুত্বের মূল্যায়ন করেছে। সুন্দর। এলাকাবাসীকে ধন্যবাদ, ধন্যবাদ দে বন্ধু। এলাকাবাসীরা দিয়া তোমারে অবমূল্যায়ন করামু, এলাকাবাসী দিয়ে সাইজ করমু, পিটামু, এলাকাবাসী উপরে উঠাইতে পারে, এলাকাবাসী নামাইতেও পারে। তুমি যে একটা বাতিল। এবার ওই তুই এই গেঞ্জি পরছস কি লিগা? তোর বাপে, তোর ভাইয়ের গেঞ্জি তোর বাইরে দে। লেখা আউট অফ অর্ডার তো তুই না, আউট অফ অর্ডার ও ভাই ভাবি জমে গেছে। এ কামাল, কামাল। একটা কাজ করি আমরা, গ্লাস দিয়া বরফ খাই বলে। পানি অথবা কোক লাগবে না? লাগবে, মানে না পাইলে খাই বরফ, বরফ দিয়ে যাও। বরফ খায় না মানুষ। আচ্ছা, আপনি যে বললেন ওই বৃদ্ধ লোকটা আপনার বন্ধু না, মিথ্যা কথা কেন বললেন? এখনো বলতেছি যে বৃদ্ধ লোক আমার বন্ধু না। একটা বৃদ্ধ লোক আমার বন্ধু কিভাবে হয়? কোনো কারণ তো নাই বন্ধু হওয়ার, মাথা থেকে ঝেড়ে ফেলাই দাও। কিন্তু আপনার সঙ্গে যে ওনার ছবি, ঘাড়ে হাত দিয়ে, হ্যাঁ, এ ব্যাপারে কিছু বলেন। এক মিনিট, এটা কি? তুমি কি আমার সঙ্গে কোনো সময় ছবি তুলছো? তুলো না, তাহলে তোমার সঙ্গে আমার এই ছবি করতে আসলো। আমি এডিট করছি, এসব এডিট করা যায়। ও এডিট করছে, প্রফেশনাল জায়গায় করছে, ফটোশপ এডিট করছে, রিয়েল মনে হচ্ছে। আর কিচ্ছু না তো, বুড়া লোক, আলটিমেটলি একটা বুড়া। এই জিনিসটা মাথায় নিলেই তো হয়, লোকটা তোমার বন্ধু হইতে পারে না। বিশ্বাস করে ফেলাও, তাইলেই তো হয়। আল্লাহ, তাড়াতাড়ি জানি প্রমাণ হয়ে যায়। আমি মানে কনফিউশনে, টেনশনে আমার কিছু ভালো লাগতেছে না। আচ্ছা, আমরা আইস দিয়ে বরফ খাই।
প্রেমে বললে হাইস দিয়ে বরফ খায়, নার্ভাস হয়ে যায় মানুষ। কচিরে তো কোনোভাবেই ধরা যেতেছে না, খালি পিছলে যায়। ছাই দেন, ছাই। তোর মুখে চাই দেবো, সুপার গ্লু দিয়ে ধরতে পারতেছি না, যাতে পর জানা। আচ্ছা ভাই, সালাম আলাইকুম। ভালো ছিলাম। কি ব্যাপার, আপনি আমার এই শার্ট কেছেন কেন? কি বলতে চান আপনি? আরে ভাই, বিশ্বাসটা তো করতে হবে, সম্পর্কটা তো বিশ্বাসের। নানান ধরনের ঝড়ঝাপটা আসতে পারে, কিন্তু সেই জন্য বিশ্বাসটা হারায় ফেলাইলে চলবে? আমার তো একটা ব্যাখ্যা দেওয়ার কিছু আছে, সেটা শোনানোর সুযোগ তো দিতে হইব। এখন এই কচি ভাই লোকটা কে, তার হিস্ট্রিটা কি? তোমরা তো এলাকায় নতুন, সুতরাং তুমি তো জানো না। সে একটা অসহায় মানুষ, একটা গরিব। সে মমিনুল্লাহ স্মৃতি এতিমখানায় ছোটবেলা থেকে মানুষ হয়েছে, বাপ মা নাই, কোনো বন্ধু বান্ধব নাই। আমরা যে জায়গায় আড্ডা দিই তার উল্টা দিকে একটা চায়ের দোকান। প্রত্যেকটা দিন এই লোকটা আইসে ওই জায়গায় বসতো, এক কাপ চা খাইতো, চলে যেত। রচা কেন খাইতো? কারণ রচার থেকে দুধ চার দাম 2 টাকা বেশি, দুধ চা সে খাইতে পারতো না। আরে, আমার একদিন দুধ চা খাইতে দেখে আসে, চোখ দিয়ে পানি ছেড়ে দিচ্ছে। এই হচ্ছে সেই লোক। একদিন আমাদের আড্ডা এসে বসছে, বসে বলছে, ভাই রে, আমি একটু তোমাদের সঙ্গে মিশতে চাই, আমার আসলে কোনো বন্ধু বান্ধব নাই। একটা সিনিয়র লোক, আমার বিরক্ত লাগছে, আমাদের আড্ডায় বসবে, কিন্তু তারপরেও সে অসহায়, এটা বুঝে আমরা বলতে ঠিক আছে ভাইয়া আইসেন আপনি। কিছুদিন পরে সে বলে যে ভাই তোমরা আমার দোস্ত হইলে অসুবিধা কি? অনেকেই মানছে, কিন্তু আমি কোনোদিনই মানি নাই। আমি বলছি না ভাই, আপনি সিনিয়র মানুষ, আপনি বড় ভাই, আপনার বড় ভাই হিসেবে মানতেছি, আড্ডা দেন অসুবিধা নেই, কিন্তু দোস্ত হইতে হবে কেন? তারপরেও যেহেতু দীর্ঘকাল আড্ডা দিয়েছে, এক ধরনের ফ্রেন্ডশিপ যে হয় নাই তা না। ধরো বাপের সঙ্গেও তো ফ্রেন্ডশিপ হয়, তোমার বাবার সঙ্গে তোমার ফ্রেন্ডশিপ হইতে পারে না? ধরে নাও করছি ভাই আমার বাপের বয়সী, তো সে আমার ওইভাবে এক ধরনের ফ্রেন্ডশিপ, কিন্তু কোনোভাবেই সে ফ্রেন্ড না। তো কচি ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে যে প্রবলেমটা কোন জায়গায় হয়েছে। সে নিজে আমার মাপ চেয়ে বলছে যে মাপ চাই, আমি বুঝতে পারি নাই। সে নিজেও তোমার কাছে এসে ক্লিয়ার করবে, তুমি জিজ্ঞেস করে দেখো, সে নিজে বলবে। আমারে বলছে সে যে সে আমার ফ্রেন্ড না, সে আমার সিনিয়র ভাই। ক্লিয়ার? এখন আমার কি করা উচিত? এখানে বসা উচিত। সামান্য ব্যাপার, মানে বিশ্বাসটা তো থাকতে হয়। তার উপর তোমার যদি বিশ্বাস। থামলা কেন? তোমার নাম কি কামাল নাকি? যাও, তোমার নাম কামাল। রিক্সাওয়ালার বন্ধু, আমার বন্ধু কেমন হয় বলেন কচি ভাই, বন্ধুর সঙ্গে কথা বলেন। দূর, এবার কিসের কামাল? এই কামাল কে? এই যে এই কামাল হচ্ছে আমার বন্ধু। আমরা ক্লাস 1 থেকে পড়ি, আর 1-এ আমার রোল নম্বর ছিল 3, ওর ছিল 13। কিন্তু কি হবে, আমরা পাশাপাশি বসতাম, ও একসঙ্গে। তাই নাকি আঙ্কেল? আরে তাই নাকি, মানে জানো না, কলেজের টুকরো আমরা দুইজন। কত যে স্মৃতি তুমি চিন্তাই করতে পারবা না, একটার পর একটা স্মৃতি। শোনো, আমরা পানি কাটাকাটি খেলতাম। পরে 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 বলতেছি, কিন্তু পরে বলতেছি, এত ছোট পরে পরে দাঁড়ান, এখন আপনার কি করা উচিত? ডাইরেক্ট নেমে যাওয়া উচিত। তাহলে নামেন, যান। আচ্ছা, আপনার কেন মনে হয়েছে যে কচি ভাই যে আপনার বন্ধু না? এটা প্রমাণ হওয়া পর্যন্ত আমি ঝর্ণা আপনার জন্য অপেক্ষা করব। আপনি যখন তখন আমাকে ফোন দিয়ে বলবেন রেস্টুরেন্টে আসো, আমি চলে আসবো। এরকম মনে হওয়ার কারণটা কি আপনার? কারণ তোমার চোখ দুইটা সবসময় বলে যে এটা সমাধান হয়ে যাক, প্রমাণিত হোক যে কচি ভাই আমার বড় ভাই। তাহলে তুমি টেনশন ফ্রি হয়ে যাও, টেনশন মুক্ত ভাবে তুমি প্রেমটা করতে পারো, এটা আমার মনে হয়। আপনার মন ভুল বলে। কথা বললা তুমি, হ্যাঁ? এত ধৈর্য চলে,
আর একটা চান্স দাও, আপনাকে তো অনেক চান্স দিছি, সব চান্স ফেল করছেন। লাস্ট চান্স। লাস্ট চান্স, বিষয়টা শেষ হয়ে আসছে, এখন একটা শেষ বিচার হবে, শেষ সালিশ। এই সালিশে বিষয়টা প্রমাণ হয়ে যাব। এতদিন ধৈর্য ধরছো, এই ধৈর্যটা ধরো। আচ্ছা ঠিক আছে, আপনার আমি শেষ চান্স দিতেছি। আপনি যদি প্রমাণ করতে পারেন আপনার পক্ষে, তাহলে তো ভালোই। আর যদি প্রমাণ হয় ওই বৃদ্ধ লোকটা আপনার বন্ধু, তাহলে আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। মা, এই সার্টিফিকেট রাখছিলাম এখানে, কই গেল এগুলা? আমি জানি না, তুই কোথায় রাখছিস খুঁজে দেখ। আরে এখানে তো রাখছিলাম মা। যেখানে রাখছিলি সেখানেই খুঁজে দেখ, পাবি। মা এগুলো পাচ্ছি না কেন? আমার সার্টিফিকেট কই গেল? আচ্ছা কি তোমার ভাইকে আসবো নাকি আসবো না, নাকি ওই দিনের মতো আমার 2-3 ঘন্টা লস করবো আবার? ভাই অবশ্যই আসবো। ভাই কেন আসবো না? ভাই সকাল থেকে রেডি হয়ে বসে রয়েছে, সার্টিফিকেটটা নিব আর আসবো। ভাই আপনি তো দেরি করে আসছেন ভাই। এই বেয়াদব, কি বলো তুমি? আর ওইটা করতে পারছিলি তুই? অনেক আগে করে ফেলেছি ভাই। ঠিক আছে, যাক, তাহলে তো আর তাহলে ই করো তো, বসে থেকে তো লাভ নাই রে ভাই, আমরা তো এখানে বসতে আসি নাই। ফোন দাও, খবর নাও কইছে। ঠিক আছে ভাই, ফোন দিতেছি ভাই। হ্যাঁ দাও, দে ফোন দে। আসুক, আজকে ক্লিয়ার হয়ে যাবো। কে ছোট ভাই আর কে বড় ভাই, সব ক্লিয়ার হয়ে যাবো। ভাই ফোন তো বাসাতে রেখে আসছে, বুঝলো কেমনে? মোবাইল বন্ধ পাইতেছে। আরে ভাই কি কাহিনী, ওই দিনের মিটিং এও কিন্তু এই কথা বলছে যে আনিস বাসায় নাই, আপনি জিজ্ঞালেন কেমনে বুঝলা, সে বললো যে ফোন বন্ধ। আজকে এখন তার ফোন বন্ধ, আর কিভাবে আমরা বুঝতেছি না। হ্যাঁ, আজকেই তো প্রমাণিত হয়ে যাবে কে ছোট ভাই আর কে বড় ভাই। হ্যাঁ, আরে ভাই রে, সে যদি আমার বন্ধু হইতো, আমার বন্ধু হইলে সবাই আসার আগে এই জায়গায় এসে বসে থাকতো, বসে থাকে নাই সে। হ্যাঁ, এখনো আসতেছে না। কত ভাই কচি ভাই তো অসুস্থ হয়ে গেছে, অ্যাম্বুলেন্সে করে তারা হসপিটালে নিয়ে গেছে। বুঝছেন ভাই, সবই নাটক। বলে গেছে হসপিটালে নিয়ে গেছে তারে। কি অবস্থা এখন? জানি না ভাই, আমি দৌড় দিছিলাম, পাই নাই তারে। আমি কামাল দোস্ত ওট দোস্ত, আমি তোর দোস্ত তো। সার্টিফিকেট আমি চুরি করাইছি দোস্ত, ওট তোর কিছু হয় না দোস্ত, আমি স্বীকার করতেছি দোস্ত, তুই আমার দোস্ত। দোস্ত ওট না দোস্ত, পায়ে ধরি দোস্ত, দোস্ত ওট দোস্ত, আমি তোর পায়ে ধরতেছি, ওট না দোস্ত, আমি স্বীকার করছি তো, তুই আমার বন্ধু, আমি স্বীকার করছি তুই আমার এখানে কেন আসছেন? যান 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 আপনি যান 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 এখানে যান। সুস্থ করে থাকবে, আল্লাহ সুস্থ
সুস্থ করে দেন আল্লাহ, আল্লাহ সুস্থ করে দেন। খুঁজে আমার বন্ধু, আমার বন্ধু খুঁজে। আমি জানি আল্লাহ 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 সুস্থ করে দেন আল্লাহ, আল্লাহ আমরা যা করছি আমি করছি আল্লাহ, আল্লাহ আমার মাফ করে সুস্থ করে দেন।